হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ইসলামপুর নবাববাড়ি পুকুর পাড়। দেখুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দুই পাশে অনেকগুলো দোকান, হাজার হাজার শত শত দোকান এই ইসলামপুরে পাইকারি কাপড়ের বাজার। মূলত খুচরাও পাওয়া যায় কোনো কোনো ক্ষেত্রে, যেমন এখন ঢাল সিজন, সেক্ষেত্রে আপনারা খুচরাও নিতে পারবেন। আশেপাশে যারা আছেন অবশ্যই চলে আসবেন। আসলে এখানে সস্তা এবং সস্তায় ভালো মানের কাপড় পাবেন। আর যারা পাইকারি বিক্রি করবেন তারা তো অবশ্যই আসবেন। পাইকাররা অবশ্যই যারা নতুন ব্যবসা করতে চান অবশ্যই আপনারা এখানে চলে আসবেন। এখানে পৃথিবীর সব ধরনের কাপড় পাওয়া যায়, শার্ট প্যান্ট থেকে শার্টিং শুটিং পবলিং সব ধরনের কাপড় পাওয়া যায় ইসলামপুরে। এটা হচ্ছে পুকুরপাড় নবাববাড়ি রোড। তো আমি চলে যাচ্ছি এই রাস্তা দিয়ে পুকুর পাড়ে। তো যাওয়ার সময় ভাবলাম যে একটা ভিডিও করে নিই আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে আসলে আপনারা অনেকগুলো সুবিধা আপনারা পাবেন। যেমন আপনার যদি থ্রি পিস প্রয়োজন হয়, এখানে ভালো মানের খুব থ্রি পিস পাওয়া যায়। তারপরে আপনার যদি গস কাপড় প্রয়োজন হয় সেটাও আপনারা পাবেন। তারপরে শার্ট প্যান্ট ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের কাপড় এই এলাকাতে এই ইসলামপুরে পাওয়া যায়। এটা আপনারা অনেকে জানেন, যারা আমার পরিচিত আছে বা আমার আশেপাশে কাজ করে, চাকরি করে, আমার কোম্পানিতে চাকরি করে, তারা সবাই জানে ইসলামপুরে সব পাওয়া যায়। কিন্তু অনেকে জানে না, আর আমার অডিয়েন্স যারা আছেন তারাও অনেকে জানেন। তো দেখুন, আমি আপনাদেরকে একটা একটা করে মার্কেট দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে রয়্যাল টাওয়ার। এখানে আসলে সব ধরনের থ্রি পিস পাবেন। এটা হচ্ছে থ্রি পিসের মার্কেট, এখানে অন্য কোনো কাপড় বিক্রি হয় না। এটা রয়্যাল টাওয়ার ইসলামপুর। এটার পাশে হচ্ছে নবাববাড়ি। আপনারা যদি কাপড় কিনতে আসেন নবাববাড়িতেও ঘুরতে পারবেন, পাশে সদরঘাট আছে সেখানেও যাইতে পারবেন। পুরনো ঢাকা বলে কথা। পুরনো ঢাকা হচ্ছে ঢাকার ইতিহাস। এটা হচ্ছে দেখুন টেক্সওয়ান একটি দোকান। এটি হচ্ছে সমবায় মার্কেটের নিচতলায়। এই সমবায় মার্কেটে আপনার থ্রি পিসও পাওয়া যায়। তারপরে আপনার গস কাপড়, এক কালার কাপড় আছে, শার্টিং শুটিং, এই মার্কেটে সব ধরনের কাপড় পাওয়া যায়। এটা একটি ভ্যারাইটিস মার্কেট। তো এই মার্কেটটা আমি আপনাদেরকে যতটুকু সম্ভব হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন এই যে এই মার্কেটে, এটা হচ্ছে এক ধরনের এক কালার কাপড়। এগুলা আপনার সচরাচর আমরা সবাই ব্যবহার করি না, এগুলো বিভিন্ন ছোটোখাটো ফ্যাক্টরিতে যায়। তো সেক্ষেত্রে তারপরেও যাদের প্রয়োজন হয় অবশ্যই আসবেন আপনারা। আর ইসলামপুর আসলে যে আসুক আপনারা, এখন বাজার যেহেতু একটু ডাল সিজন, সেক্ষেত্রে আপনাদেরকে তো বলছি এখন খুচরা বিক্রি হয়। মোটামুটি আপনারা আসেন, আসলে আপনাদের লস হবে না, সেটা ঠিক আছে। এই যে দেখুন, এটা হচ্ছে আপনার চায়না মার্কেটের সামনে। দেখুন এখানে চায়না মার্কেটের সামনে আপনার এখানে আপনার শার্ট পিস প্যান্ট পিস এখানে খুচরা বিক্রি হয়। এটা মার্কেটের বাইরে অংশ, এখানে খুচরা বিক্রি হয়। আপনাদের প্রয়োজন হলে এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে যেহেতু খুচরা বিক্রি হয় আপনারা পাবেন। তবে খুচরা বিক্রি হলেও আপনার বিভিন্ন এলাকা মহল্লা থেকে এখানে অনেক কম দাম। আপনাদের যাদের বেশি কাপড় প্রয়োজন অবশ্যই আপনারা এখানে চলে আসবেন। আর আপনার ঢাকার ইতিহাস জানতে হলে পুরনো ঢাকার অনেকগুলো ইতিহাস আছে, তার ভিতরে ইসলামপুর অন্যতম একটি জায়গা। তো যেখানে আসলে আপনারা ইতিহাসও জানতে পারবেন। এখানে মূলত একসময় নবাব শাসিত এলাকা ছিল। 100 বছর 50 বছর আগে এগুলো নবাবদের অধীনেই ছিল। তখন এত কাপড় দোকান ছিল না। এখন নবাবী প্রথা শেষ হয়ে যাওয়ার পর থেকে আপনার এখানে কাপড় দোকান, বিভিন্ন ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে। আর নবাবদের বাড়ি বা নবাবদের যে ইয়েগুলো ছিল, স্মৃতিগুলো ছিল, সরকার জাদুঘর হিসাবে সংরক্ষণ করে রাখছে আমাদের দেখার জন্য।